আমরা এই মুহূর্তে একটু নির্বাচন কমিশন কার্যালয়ে যেতে চাচ্ছি আগারগাঁওয়ে। আমাদের সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ, আমরা একটু তার কাছে আসছি। পারভেজ, ভোট গণনা চলছে, প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল ভোট গণনা। তো আপনি যেখানে আছেন আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে কেন্দ্রীয়ভাবে ভোটের ফলাফল আসবে এবং রাজনৈতিক দল, দেশের 13 কোটি ভোটার সহ এই দেশের 19 কোটি মানুষ যারা আসলে সবাই নিশ্চয়ই আপনার দিকে অর্থাৎ ওই কার্যালয়ের দিকে তাকিয়ে আছে। কি বলবেন, কি জানাতে পারেন এখন পর্যন্ত সেখান থেকে? দেখেন মনির, এখন পর্যন্ত যে ভোটের যে ফলাফল কেন্দ্রীয়ভাবে যে ঘোষণা করবে তা শুরু হয়নি বলা যেতে পারে। কেননা ভোট 4:30টার সময় শেষ হয়েছে, কিন্তু কোনো কোনো কেন্দ্রে আবার দেখা যাচ্ছে যে ভোটাররা 4:30টার পরে ভোটাররা কেন্দ্রে থাকার কারণে সেখানেও কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে বলা যেতে পারে। সুতরাং এখন যে কাজটি হচ্ছে তা হলো যে ভোট গণনা চলছে। বাংলাদেশের যে 43,000 কেন্দ্র রয়েছে এবারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে, সুতরাং একযোগে কিন্তু গণনা চলছে। এবং আমি যদি পুরো প্রক্রিয়াটা আপনাকে বলি কিভাবে ফলাফল ঘোষণা হবে বা কিভাবে ফলাফল তৈরি হবে, তাহলে যে প্রায় 43,000 যে কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা কিন্তু প্রধানত তিনি দায়িত্ব পালন করেন এক একটি কেন্দ্রে। সুতরাং সেই কেন্দ্রের ফলাফল গুলোকে, অর্থাৎ এবারে যে জাতীয় নির্বাচন হচ্ছে এবং একই সঙ্গে গণভোট হচ্ছে, দুটি কিন্তু ব্যালট পেপার, সে দুটি ব্যালট পেপার আলাদা করা হবে এবং একই সঙ্গে কিন্তু দুটি ব্যালট পেপারই কিন্তু গণনা করা হবে। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি কেন্দ্র করা হয়েছে যেগুলো পোস্টাল ব্যালট গণনার জন্য, অর্থাৎ দেশের ভিতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে এবং যারা বিদেশ থেকে, অর্থাৎ যারা বিদেশে যারা থাকেন, এবার নিশ্চয়ই জানেন যে প্রবাসী ভোটাররাও কিন্তু পোস্টাল ব্যালটের মানে ভোট দিয়েছেন। সুতরাং একসঙ্গে জাতীয় নির্বাচন গণভোটের যে ভোট গণনা চলছে, অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু যেগুলো পোস্টাল ব্যালট আছে সেগুলো কিন্তু গণনা চলছে। সুতরাং 3 ধরনের কিন্তু গণনা চলছে কিন্তু সেগুলো সব একসঙ্গে চলছে। কেন্দ্রভিত্তিক যে গণনা, সেই গণনা শেষ হওয়ার পর একটি রেজাল্ট শিট সেই কেন্দ্রে টাঙ্গিয়ে দেওয়া হবে। সেখানে পোলিং অফিসার শুরু করে প্রার্থীদের যে এজেন্ট আছে তাদের সামনে কিন্তু গণনা চলছে, তাদের সামনেই রেজাল্ট শিট তৈরি করা হবে। একটি শিট সেই টাঙ্গিয়ে দেওয়া হবে সে কেন্দ্রে, যারা এজেন্ট আছে তাদেরকেও সে ফলাফল দেওয়া হবে। আবার একটি শিট দেওয়া হবে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে, এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা সেই শিট পাঠাবে রিটার্নিং কর্মকর্তার কাছে, এবং রিটার্নিং কর্মকর্তা পোস্টাল ব্যালট এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যে ফলাফল শিট পাঠাচ্ছেন সবগুলোকে একীভূত করবেন। একীভূত করে সেখানে একটা প্রাথমিক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন এবং একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন। নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে সেই ফলাফল প্রকাশ করবেন, আসন ভিত্তিক প্রকাশ করবেন। এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বলা হচ্ছে যে ফলাফল দেরি হতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু আভাস দেওয়া হয়েছে যে ফলাফল দেরি হতে পারে। তবে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলছি, যারা এই ফলাফলের সঙ্গে বা এই নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত, তারা যেটি বলছেন যে রাতের মধ্যেই 3-4টার মধ্যেই সব আসনে প্রায় সব আসনের ফলাফল তৈরি হয়ে যাবে, তারা এইটুকু বলছেন। আসলে দেখার বিষয় যে ধারণা করা হচ্ছে আগামীকাল দুপুর পর্যন্ত লাগবে, কিন্তু তাদের ভাষ্যমতে যে রাত 3-4টার মধ্যে আসলে প্রায় সব আসনের ফলাফল তৈরি হয়ে যাবে। এতে করে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু একটা আভাস দেওয়া হয়েছিল যে ফলাফল আগামীকাল লেগে যেতে পারে, তাদের ভাষ্যমতে হচ্ছে যেহেতু একসঙ্গে সব ভোট গণনা চলছে এবং পর্যাপ্ত পরিমাণে ভোট গ্রহণ কর্মকর্তা এবার নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং সেটি খুব দেরি হবে না। তবে প্রক্রিয়াগত যে বিষয়, অর্থাৎ পোস্টাল ব্যালট, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের এতগুলো ব্যালট পেপার গণনা করার পর একীভূত করা, সেখানে একটু সময় লাগবে অন্যান্য বারের তুলনায়। সব মিলে যেটি বলা যেতে পারে মনে, সেটা তা হলো যে আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা শুরু করেনি। শুরু করলে হয়তো বা আমি জানিয়ে দিতে পারবো বিস্তারিত এবং আপডেট সব জানিয়ে দিতে পারবো। পারভেজ, আসলে ডাকসু রাকসু জাকসু এই যে ভোটের অভিজ্ঞতা, তাতে আসলে বেশি সময় না লাগুক সেটা আমরা চাইবো নিশ্চয়ই। আমার সাথে দেশের মানুষও চাইবে যে বেশি সময় না লাগুক, দ্রুতই ফলাফল চলে আসুক, তাতে সবার মঙ্গল। অনেক ধন্যবাদ আপনাকে পারভেজ। আমরা দর্শক জানছিলাম নির্বাচন কমিশন কার্যালয় থেকে সব শেষ খবর।